নিজের ভ্রম থেকে বেরিয়ে আয় পরম অবতার শ্রীকৃষ্ণ। এটা ভ্রম নয়, বরং সত্য, যেটা জানাটা তোমার খুব প্রয়োজন। তারপর সেটাই হয়েছে যা আমার ভয় ছিল। তোমার অর্থাৎ কালনেমির সেনারা দেবলোক আক্রমণ করে দিয়েছিল। বীর অসুর সৈন্যগণ, আজ কোন দেবতা যেন বাঁচতে না পারে। মহারাজ বলির জয়। দেখুন মহারাজ, দেখুন আমাদের বীর সৈন্যদের কিভাবে নিজেদের অধিকার ফিরে পেতে আর দেবতাদের বিনাশ করার জন্য ব্যাকুল হয়ে আছে। এবার আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনার রাজত্ব হবে আর আপনি ব্রহ্মাণ্ডের অধীশ্বর হবেন। আজকের এই দেবাসুর সংগ্রাম এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে আর সকল অসুরদের বীরত্বের গুণগান করবে। দেবতাদের সঙ্গে এটা আমাদের শেষ যুদ্ধ হবে, আর তারপরেই দেবতারা আমাদের দাস হবে আর আমরা তাদের প্রভু। আমরা আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ যে আপনি আমাদের কথা মেনে নিয়েছেন, আমাদের ওপর বিশ্বাস করেছেন। আজ দেবতাদের বধ করে আমাদের সঙ্গে হওয়া ছলনার প্রতিশোধ নেব আমরা। আমার তো এটা ভেবেই গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে মহারাজ যে অতি শীঘ্রই সংসারে অসুর সাম্রাজ্য স্থাপিত হবে। হ্যাঁ কালনেমি, এই সংসারে আমাদের মতন যোগ্য অসুরদেরই রাজত্ব স্থাপন হবে। এখনো পর্যন্ত বরুণদেব কোনো সংবাদ নিয়ে এলেন না কেন? চিন্তা করবেন না ইন্দ্রদেব, বরুণদেব এক্ষুনি এসে পড়বেন। হে ইন্দ্রদেব, এই সংবাদ সম্পূর্ণ সত্যি। সংসারের সমস্ত অসুর স্বর্গলোকের দিকে ধেয়ে আসছে। এই অসুরদের এত দুঃসাহস, তারা দেবলোক পর্যন্ত চলে এসেছে। এই অসুরদের স্বভাবই তো এটাই, সর্বদা অনৈতিক কার্য। ওরা জানবে কি করে শিষ্টাচার আর নৈতিকতা? আমার দুঃখ শুধু এটাই গুরুদেব যে ওরা ভগবান বিষ্ণুর মর্যাদাও রাখল না। তিনি নিজে গিয়ে রাজতিলক করেছিলেন রাজা বলির, তার সম্মানও রাখল না। তার সন্ধির প্রচেষ্টাকেও প্রত্যাখ্যান করেছে ওরা। তবে আজ এটা প্রমাণ হয়ে গেল যে অসুরদের সঙ্গে মিত্রতা অসম্ভব। ওই অসুরদের অস্তিত্ব আমাদের জন্য সংকট ছিল আর ভবিষ্যতেও থাকবে। তাই চিরতরে ওদের বিনাশ করে দেওয়াটাই আমাদের জন্য স্বস্তিদায়ক হবে। ইন্দ্রদেব, দেবতাদের গুরু হবার সুবাদে আমি আপনাকে একটাই উপদেশ দেব, যা সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন, কারণ এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। গুরুদেব, আমি এই যুদ্ধকে সাধারণ করতেও চাই না। এইবার এই যুদ্ধ চূড়ান্ত যুদ্ধ হবে। এই অসুরদের জন্য আমি আমার দেবলোক অনেকবার ছেড়ে দিয়েছি, বনবাসীর মতো থেকেছি, কিন্তু এবার আর আমি এমনটা হতে দেব না। দেবতাগণ, যুদ্ধের প্রস্তুতি নিন। ইন্দ্রদেব, আরো ভালোভাবে ভেবে নিন, কারণ এইবার যুদ্ধে দুটি পক্ষ আছে, তার মধ্যে একটি পক্ষেরই অস্তিত্ব থাকবে। আর যদি এই যুদ্ধ হয় তাহলে এই যুদ্ধ সংসারে দেবাসুর সংগ্রাম নামে পরিচিত হবে। এত বড় যুদ্ধ হবে এটি। আপনি ঠিকই বলেছেন গুরুদেব, এই যুদ্ধ অস্তিত্বের সংগ্রাম অবশ্যই। এই যুদ্ধের পরে হয় আমরা বেঁচে থাকবো, নয় ওই অসুরেরা। এখন আমাদের কি করা উচিত গুরুদেব? সর্বপ্রথম আমাদের ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেবের কাছে গিয়ে এই যুদ্ধের সমাচার দিতে হবে।
কারণ এবার অসুর সেনাদের মধ্যে এমন কিছু অসুর আছে যারা অমরত্বের বর পেয়েছে। তাদের বধ কেবল বিষ্ণু দেবী করতে পারেন। ঠিক আছে গুরুদেব, আমরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করব যাতে উনি এই যুদ্ধে আমাদের সহায়তা করেন। আর সেই যুদ্ধে বরাহসুর, ময়দানব, বিষপ্রভার মতন বরদান প্রাপ্ত অসুরও ছিল, যারা ব্রহ্মাদেবের থেকে অমরত্বের বরদান লাভ করেছিল। আর তাদের পূর্ণ বিশ্বাস ছিল তাদের কেউ মারতে পারবে না। তাই তারা তোমার অর্থাৎ কালনেমির কথা মেনে নিয়েছিল আর দেবাসুর সংগ্রামের জন্য রাজি হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমাদের অসুরদের সামনে তোর ওই দেবতাদের কিরকম দৈন্য দশা। আমরা দেবতাদের থেকেই বরদান লাভ করি, তারপর দেবতাদেরই আক্রমণ করে তাদের বধ করে দিই, আর দেবতারা আমাদের অসুরদের কোনো ক্ষতি করতে পারে না। এটা তোমার ভুল কংস, সম্পূর্ণ তোমার বোঝার ভুল। যদি আমি না বুঝতাম তাহলে ব্রহ্মাদেব আর মহাদেবের থেকে আমি বরদান লাভ করতাম না। ওনারা তোমাকে তোমার ভক্তির ফল দিয়েছেন, কিন্তু তুমি বুদ্ধিহীন অসুর ওই বরদানের দুর্ব্যবহার করো। সংসারের বিনাশের জন্য শস্ত্র রূপে প্রয়োগ করতে থাকো, আর অবশেষে তুমি অসুরদের বিনাশের কারণ হয়ে দাঁড়াও। আর এইবারেও ঠিক এমনটাই হতো। তোমার মনে দেবতাদের বিনাশ করার ভাবনা আনাটাও আমারই লীলা ছিল। তোর লীলা? মিথ্যা এটা। এটাই সত্য কংস, কারণ আমি চেয়েছিলাম যে দেবাসুর সংগ্রাম হোক। শান্তি স্থাপনের জন্য এটা প্রয়োজন ছিল। সেই যুদ্ধে বিষ্ণু রূপে আমিও অংশ নিয়েছিলাম কংস, কারণ সেটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, বরং সৃষ্টিতে শান্তি আর ভারসাম্য স্থাপন করার জন্য শেষ যুদ্ধ ছিল। এই যুদ্ধে দেবতাদের হয়ে ঋষিরাও অংশ নিয়েছিলেন, গন্ধর্বরাও, কিরাটরাও এবং যক্ষরাও ওই যুদ্ধে অংশ নিয়েছিল। আক্রমণ! দাঁড়ান অসুররাজ! এই দেবাসুর সংগ্রামের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে, অসংখ্য প্রাণের বলি দিতে হবে। তাই আমার মতে এই যুদ্ধ থামানো উচিত। কোনো প্রয়োজন নেই এই যুদ্ধের। প্রয়োজন আছে ইন্দ্রদেব, প্রয়োজন আছে। এই যুদ্ধ অধিকারের যুদ্ধ, আর অধিকারের প্রশ্নে প্রাণ ত্যাগ করা খুব একটা কিন্তু বড় কথা নয়। আপনি সত্য বলেছেন অসুররাজ, কিন্তু এই পরিস্থিতিতে এক রাজাকেও তার ধর্ম পালন করতে হয়। কিসের ধর্ম? যুদ্ধের নিয়ম পালন তার ধর্ম, প্রজার মঙ্গলের কথা ভাবাও তার ধর্ম। সর্বশ্রেষ্ঠ দেবতা আর সর্বশ্রেষ্ঠ অসুরের মধ্যে যুদ্ধ হবে, আর যাদের শক্তি বেশি তারাই এই যুদ্ধে জয়ী হবে। মহারাজ, ও তো আমাদের লাভের কথাই বলছে। যুদ্ধের নিয়ম অনুসারে আগে আমরা ওদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের বিনাশ করব, তারপর সম্পূর্ণ দেবকুলের। আমি প্রস্তুত ইন্দ্রদেব। তাহলে আপনি নিজেই এই যুদ্ধের কিছু নিয়ম বানান, আমরা সেটাই মেনে চলব। এই যুদ্ধের একটি নিয়ম হবে আক্রমণ! আক্রমণ! বহু বছর ধরে দেবাসুর সংগ্রাম অনবরত চলতে থাকে। আক্রমণ! আমি হলাম অগ্নি, জ্বালিয়ে সব ভস্ম করে দেব। কখনো দেবতাদের বা কখনো অসুরদের পক্ষ শক্তিশালী হতে থাকে, কিন্তু যুদ্ধের ফলাফল
তখনও হয়নি। একদিকে কালনেমি আর মহাবলী নিজেদের আসুরিক শক্তি প্রয়োগ করে অসুরদের নেতৃত্ব করতে থাকে। কাল নেমি আমি আজ কঠোর দণ্ড দেব তোকে। অন্যদিকে ইন্দ্র, অগ্নি, পবন এবং বরুণদেব নিজেদের যুদ্ধ কৌশল দিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। দেবরাজ ইন্দ্রের নির্দেশ অনুসরণ করে এই যুদ্ধ এমন জায়গায় পৌঁছে যায় যখন দেবরাজ ইন্দ্র নিজের শক্তি আর যুদ্ধ কৌশল দিয়ে অনেকটাই এই যুদ্ধের পরিণাম স্থির করে ফেলেছেন। কিন্তু তখনই নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজা বলি। কালনেমি, সমগ্র অসুরকুলের সম্মান এবং মর্যাদার বিনাশ ঘটিয়ে দিলে তুমি। আপনার প্রাণ সংশয় ছিল মহারাজ। প্রশ্ন শুধুমাত্র একটি, আমাদের সম্মান এবং অধিকারের, যার জন্য আমরা যুদ্ধ করছিলাম। এই যুদ্ধে তো আপনি জয়লাভ করেছেন। দেখুন না, কোনো দেবতা নেই আমাদের সামনে, সবাই পালিয়ে গেছে। মহারাজ বলির মহারাজ বলি, তুমি বিজয়ী হয়ে গেছো। দেবতারা পুনর্বার নিজেদের শক্তি সঞ্চয় করবার সাহস দেখায়। আমাদের 3 লোকই অধিকার করে নেওয়া উচিত। কিন্তু যুদ্ধের নির্ণয় এখনো হয়নি গুরুদেব। বলি, যুদ্ধনীতি অনুযায়ী যদি শত্রু যুদ্ধভূমি ছেড়ে চলে যায় তার অর্থ হলো বিজয়। কিন্তু শত্রু রণভূমি ছেড়ে পালিয়েছে, এর অর্থ জয় আপনার হয়েছে। এখন সময় নষ্ট না করে আমাদের স্বর্গলোক অধিকার করা উচিত মহারাজ। চলুন। মহারাজ, এটা নিন। চলুন। মহারাজ বলির জয়। মহারাজ দাঁড়াও রাজা বলে, এখনো যুদ্ধের সিদ্ধান্ত হয়নি। বরং দেবতাদের সঙ্গে ছলনা হয়েছে, আর ছলনা আপনার মতো একজন প্রতাপশালী রাজাকে মানায় না। সুযোগের সদ্ব্যবহার অপমানজনক আপনার মতো রাজার কাছে। যে নিজে সবসময় ছলনা করে থাকে, যে আজ পর্যন্ত সংসারে সুযোগের সদ্ব্যবহার করে এসেছে, সে ছলনা আর সুযোগের কথা বলছে। বিষ্ণু, তুমি সব সময় দেবতাদের পক্ষ নিয়ে কথা বলো, আর সব সময় আমাদের অসুরদের সঙ্গে ছলনাই তো করো। তোমার কি মনে পড়ে কখনো আমাদের অধিকারের বিষয়ে একটা কথাও তুমি বলেছো? বলনি। আজ পর্যন্ত আমরা যা যা লাভ করেছি তা করেছি নিজেদের পৌরুষ আর নিজেদের শক্তি দিয়ে। আজ সংসারের কোন শক্তি আমাদের অসুরদের আটকাতে পারবে না। মহারাজ বলির জয়।
প্রভু, বলি আমার পৌত্র, যদি আজ ওর বিনাশ হয় তাহলে আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হবে। প্রহ্লাদ, আপনাকে দেওয়া প্রতিশ্রুতি স্মরণে আছে, কিন্তু বরদানের যাতে অনুচিত প্রয়োগ না হয় সেই দায়িত্ব বর্তায় আপনার ওপর। কারণ যদি বরদানের প্রয়োগ অধর্ম আর পাপের জন্য হয় তাহলে সেই বরদান তখন অভিশাপে পরিণত হয়। একথা স্মরণে রাখুন। দেবাসুর সংগ্রামেও তোদের দেবতাদের পরাজয় হয়েছিল, আর আজও এই যুদ্ধে তুই জিততে পারবি না। কানাই, সত্যকে কথা দিয়ে লুকানো যায় না, আর সত্যটা হলো বলিকে রাজা বানানোটা তোমাদের ভয় ছিল, তোমাদের দুর্বলতা ছিল, কারণ তোমরা জানতে যে দেবতারা অসুরদের কখনো হারাতে পারবে না। তারপরেও তুই ছলনা করে দেবতাদের নিজের কথার জালে ফাঁসিয়েছিলি, তাতে তাদেরই ক্ষতি হয়েছিল। দৃষ্টিভঙ্গির পার্থক্য কংস, তাই তুমি সত্যটা বুঝতে পারছো না। সত্য কেবল এটাই যে সেই সময় কাল নেমি তোদের দেবতাদের সামনে দাঁড়িয়েছিল, আর আজ আমি ভগবান কংস তোর সামনে দাঁড়িয়ে আছি। সেদিনও তোর কথায় কাজ হয়নি, আজও তোর কথায় কাজ হবে না। মনে করে দেখ, সেই সময় 5 দেবতাকে ছেড়ে তোদের সব দেবতাদের সংহার করেছিলাম আমরা, আর তোকে অসুরদের ভয় পেয়ে যুদ্ধভূমি ছেড়ে পালাতে হয়েছিল। মনে পড়ে সেসব? পরাজয় তোর নিয়তি পরম অবতার। কংস, তুমি কেবল একদিকে দেখতে পারো, কেবল একটা বিন্দুতে, কিন্তু আমি সব দিকে দেখতে পারি। আমি সেটাও দেখতে পারি যা তুমি দেখতে পারো না, আর তুমি তার আভাসও পাও না। আমি অতীতেও ভবিষ্যৎ দেখতে পাই, আর সেই অনুসারে বর্তমানকে বদলে দিই। সেই দিনও এটাই হয়েছিল। ওই বর্তমানকে আমি ওখানেই ছেড়ে দিয়েছিলাম। বড় বড় পরিণামের জন্য মাঝে মাঝে পিছিয়ে যাওয়া লাভদায়ক হয় কংস। যুদ্ধভূমিতে পিঠ দেখানোকে, নিজের পরাজয় স্বীকার করে নেওয়াকে তুই লাভজনক বলছিস? লজ্জা করে না তোর? হ্যাঁ, কারণ যদি আমি ওই যুদ্ধ থেকে পিছিয়ে না যেতাম তাহলে অসুরদের আতঙ্ককে সমাপ্ত করা যেত না কংস। যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়াটা আমার দূরদৃষ্টি ছিল কংস, কিন্তু তোমার মনে হয়েছে যে তুমি যুদ্ধ জিতে চিরকালের মতো ত্রিলোকের অধীশ্বর হয়ে গেছো, যা তোমার ভুল ছিল। দেখেছো কংস, কালনেমির রূপে তুমি কত চেষ্টা করেছো, কিন্তু পরিণাম কি হলো? পরিণাম তো সবার সম্মুখে। অসুরদের সাম্রাজ্য স্থাপিত হয়েছে। কংস, কথাটা সাম্রাজ্য স্থাপন করার নয়, কথাটা হলো সাম্রাজ্য চালানোর, তার রক্ষা করার, তার নীতির। আর সিংহাসনে বসে রাজা বলি সেই নীতি পালন করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে যা আমি চেয়েছিলাম। কারণ আমার ইচ্ছে ছাড়া সংসারে একটা পাতাও নড়ে না কংস। আমি সবসময় একটা মাধ্যম বেছে নিই, আর বলির সিদ্ধান্তকে সৎকর্মের দিকে ঘোরানোর জন্য আমি ভক্ত প্রহ্লাদকে বেছেছিলাম। কথা প্রহ্লাদের ছিল, কিন্তু শব্দ আমারই ছিল কংস। সংসারে ধর্ম স্থাপনের প্রতিজ্ঞা করে বলি আমার কাজেও সাহায্য করেছে। আমি বিপরীত পরিস্থিতিতেও সব সময় ধর্মের পক্ষেই থাকি কংস। মিথ্যে বলছিস তুই। সুযোগ বুঝে নিজের কথা পাল্টে ফেলিস। তুই সব সময় দেবতাদেরই পক্ষ নিয়েছিস, পক্ষপাতী তুই। না কংস, আমি এমন কখনো করিনি। আমি তো চাই যে সংসারে সবার অস্তিত্ব থাকুক, সবাই যেন সমান অধিকার পায়, দেবতারাও এবং অসুরেরাও। কিন্তু হ্যাঁ, রাজ্য পরিচালনকারী রাজার রথে চাকায় ধর্ম আর
মানব কল্যাণের জন্য হয়। আর যদি এমনটা না হয় তাহলে আমি ধর্মের পক্ষ নিয়ে দাঁড়াই। স্বর্গের অধীশ্বর বলি জয়! ত্রিলোকের রাজা বলি জয়! ত্রিলোকের অধিপতি বলি জয়! মহারাজ, দেবতাদের এই সমস্ত বৈভব এখন আমাদের। এই ইন্দ্রলোক আমাদের, এই সুখ সম্পদ প্রাচুর্য, ওই সিংহাসন আমাদের অসুরদের। সংসারে যে সব কাজ দেবতারা করত, এখন আমরা অসুররা করব। এখন এই সংসার আমাদের কথা মতো চলবে। এমনটাই হবে কালনেমি। আমি প্রত্যেক অসুরকে বিভিন্ন দেবতাদের কাজের দায়িত্ব দেব। তুমি বরাসুর যমদেবের কার্যভার সামলাবে। বেদানব বরুণদেবের কার্য দেখবে। চন্দ্রদেবের কার্য রাহু করবে। কেতু সূর্যের কার্য করবে। আর আমাদের গুরুদেব বৃহস্পতির কার্য দেখবেন। স্বর্গের অধীশ্বর বলি জয়! পৌত্র বলি